ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मायेर कथा অরূপানন্দজির লেখা 12ই জ্যৈষ্ঠ 1318 জয়রামবাটি শ্রী শ্রী মা রামেশ্বর দর্শনের পর কলিকাতায় কয়েকদিন অবস্থান করিয়া 5ই জ্যৈষ্ঠ জয়রামবাটি পৌঁছিয়াছেন। পুরাতন বাড়িতে মায়ের ঘরের বারান্দায় সন্ধ্যার সময় কথা হইতেছে। মা জনৈক ভক্তের কথা জিজ্ঞাসা করিতেছেন। শ্রী শ্রী মা বলছেন, সে কি বললে? তার উত্তরে স্বামী অরূপানন্দজি বলছেন, তার প্রাণটা তোমার জন্যে কেমন ব্যাকুল হয়েছে 3-4 মাস ধরে। মা বাইরে গিয়েছিলেন, তো দক্ষিণাত্যে বেড়াতে গিয়েছিলেন। তো সে একজন ভক্ত, ভক্ত মানে এখানে একজন সন্ন্যাসী ভক্ত। তো তার জন্যে তার কথা মা জিজ্ঞেস করছেন। তার উত্তরে অরূপানন্দজি বলছেন, তুমি মা ছিলে না, তো তার জন্যে তার প্রাণটা অত্যন্ত ব্যাকুল হয়েছে 3-4 মাস ধরে। এই কথাটা শুনে শ্রী শ্রী মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন, সে কি সাধু সব মায়া কাটাবে, সোনার শিকলও বন্ধন, লোহার শিকলও বন্ধন, সাধুর মায়ায় জড়াতে নেই। কি কেবল মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না? ও সব কি? বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা, আমি ও সব ভালোবাসি না। শ্রী শ্রী মা আবার বলছেন, মানুষের আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আমাকে কুলের ঝি বউ নিয়ে থাকতে হয়। আশু উপরে আনাগোনা করত, চন্দন ঘষা, এটি সেটি, আমি ধমকে দিলুম। এই মায়ের কথাতে অনেক কিছু জিনিস লোক শিক্ষার জন্য লুকিয়ে আছে। কারণ হচ্ছে, মা, ঠাকুর, স্বামীজি এরা যখন আসেন, মানুষের লোক শিক্ষার জন্য কিন্তু একটা আদর্শ স্থাপন করে যান। আদর্শটা কি? যে আদর্শটা হচ্ছে যে এখানে বিশেষ করে ঠাকুর তো আগেই বলেছেন, তুমি যতই, আমরা তো চৈতন্য মহাপ্রভুর জীবনেও দেখি, যত ভক্তিমতী মহিলাই হোক না কেন, পুরুষের জন্যে বাবা একটু তাফাত থাকো না, দূরে থাকো। তো এটা হচ্ছে লৌকিকভাবে মা একটা আদর্শ স্থাপনের জন্য আমাদেরকে এখানে বলে দিচ্ছেন। বলে সে কি,
তুমি সন্ন্যাসী হয়েছ, তুমি সব মায়া কাটাবে বই কি, কোনো স্নেহই দরকার নেই তোমার। এটা লোক শিক্ষার জন্য মা কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছেন। আর আবার মা অনেক বড় কথা বলছেন, বলছে আকৃতিটা তো মানুষের, তো কারণ হচ্ছে আমরা 90% মানুষ কিন্তু দেহবোধের উপরে কিন্তু আমরা উঠতে পারি না। আমরা দেহবোধের উপরে উঠতে পারি না বলেই কিন্তু এই সতর্ক বার্তা। দেহবোধের উপরে যদি আমি উঠতে পারি, তখন তো আর পুরুষ এবং নারীর মধ্যে তো ভেদ থাকবে না। কিন্তু এটা খুবই কঠিন কাজ। তো তার জন্যে মা কিন্তু আদর্শ স্থাপন করে জন্য এসছেন। তার জন্যই মা বলছেন, সে কি তুমি সন্ন্যাসী হয়েছ, তার জন্যই নিজের মার কাছ থেকেও তো তোমাকে দূরেই তো থাকতে হবে। এটা হচ্ছে সন্ন্যাসের আদর্শ। কেন গেরুয়াকে মা কিন্তু এত সম্মান দিতেন? গেরুয়ার একটা মর্যাদা আছে। তো তার জন্যই মা কিন্তু বলছেন, গেরুয়ার মর্যাদা রক্ষা করার জন্য ইভেন নিজের গর্ভধারিণী মাও যদি কাছে থাকে, সব সময় যদি থাকে, তাহলে তোমার সন্ন্যাসটা হলো কি করে, তুমি ত্যাগটা করলে কি করে? আবার অন্যভাবেও যদি ভাবা হয়, বাবা তুমি সন্ন্যাসী মানুষ, তুমি মাতৃজাতি থেকে তো একটু দূরে থাকবে বই কি। যদি সবসময় কাছে রাখো, কাছে থাকো, তাহলে তোমার সন্ন্যাসটা কি করে হলো? সেটা কি ভাবের ঘরে চুরি হচ্ছে না? তার জন্যে রামকৃষ্ণ অবতারে আমরা কিন্তু সব সময় দেখি, সে ভাবের ঘরে যেন চুরি না থাকে। এত উচ্চ আদর্শ স্থাপন করার জন্যই ঠাকুর, মা, স্বামীজি এসছেন। এইগুলি হচ্ছে কিন্তু ভাববার কথা। একটু এখানে কিন্তু ছাড় নেই। কিন্তু ঠাকুর বলতেন, ছুঁচোর মধ্যে যদি সুতোটা বের করতে হয়, একটু ফেসও যদি বেরিয়ে থাকে, তাহলে কিন্তু সুতোটা ছুঁচের মানে আঁকের মধ্যে যাবে না। ওটা এই কঠিন আদর্শ সন্ন্যাসীর পক্ষে কিন্তু দরকার। আপনারা ভেবে দেখুন, ঠাকুর, মা এবং স্বামীজি এক সুরেই কথা বলে। এই যে মাতৃস্নেহ যে বলা হলো, সন্ন্যাসীর পক্ষে কিন্তু মাতৃস্নেহ ওটা কি? বাবা তুমি তো মাতৃস্নেহ তো আগে থেকেই ছেড়ে এসছো, নিজের গর্ভধারিণীকে স্বেচ্ছাই তো তুমি ছেড়ে এসছো। তো তার জন্যেই মা কিন্তু সেটা মনে করিয়ে দিচ্ছেন। ঠাকুরও আবার আমরা কথামৃতে দেখি যে সন্ন্যাসের আদর্শটা রক্ষা করার জন্য সর্বত্যাগ, মানে কারো কোনো নেই। এটা দেখলেই তো তখন তো লোকের মধ্যে তো একটা আদর্শের প্রতি মর্যাদা মা আসবে, শ্রদ্ধা জাগবে। নয়তো লোকেরা কি বলবে? লোকেরা বলবে ডুবে ডুবে জল খাচ্ছে সে লোকটি। তার জন্যই আপনারা সবসময় মনে রাখবেন যে ভগবান যদি সন্ন্যাসী রূপে আসেন, সেই একটা আদর্শ সে পালন করেন,
আবার অন্য রূপে যখন আসেন তাকে ওইভাবেই আদর্শটা মানতে হবে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে, এই ঠাকুর মা স্বামীজি যারা এসছেন, ভগবান যখন ধরাধামে আসেন তার কোনো বিশেষ কোনো পার্থক্য থাকে না? একেবারে মানুষের মতনই থাকতে হয় ওকে? বলে আজ্ঞে না। তাদের আবার একটা বিশেষ ক্ষমতা আছে। সেই বিশেষ ক্ষমতাটা হচ্ছে তাদের আশেপাশে একটা এমন আধ্যাত্মিক বলয় তৈরি করে নেয় ওরা। ওদের কিন্তু এটাও শক্তি আছে, ওই আধ্যাত্মিক বলয়ে যদি কেউ থাকে তাহলে কিন্তু তার মনটা কোনোদিন নিচের দিকে যেতেই পারবে না। এটা হচ্ছে আবার শাস্ত্রের কথা। এই যে শাস্ত্রে বলা হচ্ছে, যে পতঞ্জলি যোগসূত্রে বলা আছে, আমার মন সব সময় পবিত্রতায় যদি ডুবে থাকে তাহলে কিন্তু ওখানে কোনো অপবিত্রতা আসতেই পারবে না। শ্রী শ্রী মাও এই কথাই অন্য জায়গায় বলেছেন, সব সময় ইষ্ট চিন্তা যদি থাকে অনিষ্টটা আসবে কোথায় থেকে? তো তার জন্যেই মাকে তো কেবল মানবী হিসাবে তো দেখা যায় না, মা কোনো সময় মানবী, কোনো সময় গুরু, কোনো সময় দেবী। এই পার্থক্যটা হচ্ছে যে আমরা যে সাধারণ জীব আর ভগবানের মধ্যে পার্থক্যটা, ওরা নানান অবস্থায় থাকতে পারে। দক্ষিণেশ্বরে যখন শ্রী শ্রী ঠাকুর থাকতেন, তার আশেপাশে মানুষ এমন অনুভবগুলি ওরা পেয়েছে, তার জন্যেই বলছে দেখুন এখানে আসলে আমার মনটা একবারেই খুব ভালো থাকে, মনটা একবারেই নিচে নামে না। এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। আপনারা বেলুর মাঠে যান, ঠাকুরের মন্দিরে বসে 5 মিনিট বসে নিজেকে পরীক্ষা করে দেখুন, আপনাদের মনের মধ্যেও একটা পরিবর্তন আসবে। ভগবানের উপস্থিতিটা কিছুটা হলেও উপলব্ধি করবেনই আপনারা। তার জন্যই মনে রাখতে হবে আমাদেরকে, আধ্যাত্মিক জগতে যখন মানুষ প্রবেশ করেন, আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা এই শরীর বোধ থেকে উপরে উঠতে পারছি না। এই মনটা বারে বারে আমাকে এই শরীরের বোধের দিকে নিয়ে আসে। আর আধ্যাত্মিক সাধন ভোজন কি? যত শরীরটাকে ভুলে থাকতে পারি সেটাই তো দরকার। তো তার জন্যেই যে মা কিন্তু বলছেন, বাবা সাবধান, তোমার যতক্ষণ দেহ বোধ আছে তোমাকে সব নিয়মগুলো মেনে চলতে হবে। আর তুমি যখন দেহ বোধের উপরে উঠে যাবে তখন ভগবান যেটা তোমাকে নিয়ে করবেন সেটা ভগবানই জানেন।
তো তার জন্যই আপনারা মনে রাখবেন, এই যে ব্রাহ্ম সমাজে যে স্বামীজি এই ঠাকুর যখন গিয়েছিলেন, একটা জিনিস পছন্দ করলেন না উনি। কি জিনিসটা পছন্দ করলেন না? একই সঙ্গে বসে যে ধ্যান করছে, ঠাকুর সেটা পছন্দ করলেন। কারণ হচ্ছে মনটা যখন কাঁচা থাকে, মনটা যখন কাঁচা থাকে তখন কিন্তু তাফাত মেনটেন করতে হইবই। কি একই কি করে হবে? তার জন্যে আমাদের যে শিক্ষার ভিত, এই যে শিক্ষার ভিত, এই শিক্ষার ভিতের উপরেও কিন্তু সবসময় বলা হয়েছে, স্বামীজি কিন্তু বারে বারে বলছেন, বাবা প্রথমে মনটাকে ঠিক করতে শেখ না। মনটাকে যদি ঠিক করতে না শেখো তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তার জন্যেই এই মা তো কিন্তু এই কথাটা বললেন, এই কথার উপরে কিন্তু অনেক ব্যাখ্যা করা যায়, অনেক ব্যাখ্যা করা যায়। কিন্তু আপনাদেরকে আমি শুধু এই এতটুকুই বলছি যে আমরা যখন, মা যখন মানবী হিসাবে আছেন, একরকম আছেন, সাবধান করে দিচ্ছেন। আর একটা কি কথা বললেন ওখানে, যে মা বললেন আশু উপরে আনাগোনা করত, চন্দন ঘষা এটি সেটি। এখানে আশুর অর্থটা হচ্ছে যে আশু, আশুতোষ মিত্র। মা ওকে খুব স্নেহ করতেন, ওকে বলতেন আমার কার্তিক বলে। কিন্তু মনে রাখবেন, মা কিন্তু কোনোদিনও শাসনটাকে ছেড়ে দেননি। তার জন্যই ওকে বলছেন তুমি কেন এখানে, বারে বারে আসাটা দরকার কেন তোমার? ধমকে দিলুম। পরবর্তীকালে মা কিন্তু, মা তো জগৎ জননী, দৈব বিপাকে ওকে মা থেকে দূরে সরে যেতেও হয়েছিল। তার জন্যই আপনাদেরকে এই সব জিনিসগুলো বলছি কেন, যে নিয়ম মানতেই হবে। যতক্ষণ না আমার শরীর বোধ আছে ততক্ষণ কিন্তু মহারাজ আমি কিন্তু সব জিনিসগুলো মানব। এই যে সন্ন্যাসের জন্য এত কঠিন নিয়মটা এর জন্যেই, একবারেই ওখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আবার স্বামী অরূপানন্দজি জিজ্ঞেস করছেন, স্বামী অরূপানন্দজি বলছেন বেদান্তবাদী সাধু যারা, তারা সব কি নির্বাণে যাবে? অরূপানন্দজি কিন্তু সেই কথাটা শোনার পরে আবার টপিকটাকে মানে ঘুরিয়ে দিয়ে মাকে জিজ্ঞেস করছেন, মা বেদান্তবাদী সাধু যারা, তারা সব কি নির্বাণে যাবে? তার উত্তরে শ্রী শ্রী মা বলছেন, তা বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে, বাসনা হতেই তো দেহ। তার জন্যেই মা এখানে সব সময় এই কথার উপরে কিন্তু বেশ গুরুত্ব দিয়েছেন। বলছে বাসনা ত্যাগ হলেই কিন্তু নির্বাণ। বাসনা যদি থাকে তাহলে কিছুতেই কিছু হবে না। বাসনা হতেই তো দেহ। একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একেবারে নির্বাসন হলো তো সব ফুরালো। এটা হচ্ছে শেষ কথা, চরম কথা।
এখন এই চরম কথাটা শুনে আমাদের মনে হয়তো অনেক সময় ভয় হতে পারে, হবেই, জীবের তো ভয় থাকবেই। কিন্তু চরম সত্যটা সব সময় জানা দরকার। চরম সত্যটা জেনে আমরা যখন নিজেকে আধ্যাত্মিক জীবনে চেষ্টা করছি, তখন আর একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ভগবানের প্রতি কেঁদে 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 প্রার্থনা। আমি জানি মাগো, আমি নিজে কোনোদিনও তোমার দিকে পৌঁছতে পারবো না, নির্বাসন আমি হতে পারবো না। তখন হচ্ছে কি, ভক্তি যখন চলে আসে তখন মানুষ কিন্তু বেঁচে যায়। তার জন্যই এই যে কলিযুগে যে ভক্তিটা দরকার, নারদীয়া ভক্তি। কারণ হচ্ছে শুদ্ধ বেদান্তের চরম বাণী নিয়ে সবসময় আমি থাকতে পারবো না। তার জন্যই ভগবান কিন্তু আসেন। এই ভক্তের জন্যই কিন্তু ভগবানের আশা। আমরা জানি আমরা ইচ্ছে করলেই কি সব নির্বাসনা হতে পারবো? পারবো না। কিন্তু আবার আশার আলোটা ঠাকুর আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে মোড় ঘুরিয়ে দাও, মোড় ঘুরিয়ে দাও। আসক্তিগুলো কিছুতেই যাবে না, কিন্তু সেইগুলিকে মোড় ঘুরিয়ে দাও, ভগবানের দিকে ঘোরাও, ভগবানের দিকে ঘোরাও। যখন ভগবানের দিকে ঘুরিয়ে দিলে, আমি যদি মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে যদি মাকে বলি, মাগো আমি কি সব পারবো, তখন মা নিজে করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তার জন্যে এ কেমন লীলা, বড় কঠিন নিয়ম, সব পেরে উঠি না। তার জন্যে আবার ভগবান করুণাবশত ভক্তানুকম্পাত্রিত বিগ্রহম ওই, অনুকম্পা বলে এটাকে। এই অনুকম্পার দ্বারা ভগবান কিন্তু জীবের কাছে এসে, কেন এই অনুকম্পা যদি না থাকে ভগবান কিন্তু আমাদের লেভেল পর্যন্ত নেমে আসতে পারেন না। রামায়ণে দশরথ রাজা বলছেন শ্রীরামচন্দ্রকে, শ্রীরামচন্দ্র পুত্র হিসাবে, ভগবান পুত্র হিসাবে রাজা দশরথের কাছে এসছেন, অবতীর্ণ হয়েছেন। দশরথ দেহ ছাড়ার আগে, কেন রাম শ্রীরামচন্দ্র দশরথ নিজে মুখ থেকে কোনোদিন ছেলেকে বলতে পারছেন না তুমি 14 বছর বনবাস চলে যাও, কিন্তু ইঙ্গিতেই শ্রীরামচন্দ্র বুঝে নিয়েছেন। তো শ্রীরামচন্দ্র রেডি হয়ে যাচ্ছেন যাবার জন্য। আপনারা কল্পনা করে দেখুন, আগের দিন রাত্রে যার অভিষেক হবে বলে সব তৈরি হচ্ছে, নেক্সট ডে পরদিন
তাকে 14 বছর বনবাস যেতে হচ্ছে। এই অবস্থাটা আমাদের কারো জীবনে যদি ঘটে, আমরা সহ্য করতে পারবো? কিন্তু বড় কঠিন নিয়ম। রঘুকুল রীত সদা চলি আয়ে, প্রাণ যায় পর বচন না যায়। ভগবান ওখানে একটা আদর্শ স্থাপন করার জন্য এসছেন, একটা মর্যাদা স্থাপন করার জন্য এসছেন ভগবান। তার জন্যে 14 বছর বনবাস যাবার জন্য রেডি হয়ে যাচ্ছেন। তখন দশরথ জানেন তিনি এই বিরহ সহ্য করতে পারবেন না, উনার প্রাণটা চলে যাবে। রাম যদি বনবাসে যায় তাহলে কিন্তু আর ইনি সহ্য করতে পারবেন না। কিন্তু দশরথ, রাজা দশরথ কেবলমাত্র পুত্র শোকে কি উনার প্রাণটা চলে যাবে? তা নয়, তা নয়। ওখানেই দশরথ, রাজা দশরথ বলছেন, রামকে বলছেন, আমি হাজার হাজার জন্ম তপস্যা করেও হে রাম তোমার কাছে পৌঁছতে পারবো না। জ্ঞান আছে, স্বয়ং ভগবান আমার এখানে পুত্র রূপে এসছেন, তুমি না জানালে কে জানতে পারবে তোমাকে? তুমি যদি না ধরা দাও তাহলে কে তোমাকে ধরতে পারবে? কুশীলব, আমি যদি ধরা না দিই তাহলে কি তোমরা আমাকে ধরতে পারবে? দেখুন, স্বয়ং পুত্রকে ভগবান বলছেন, আবার এখানে বাবা ভগবানকে বলছেন আমি পারবো না, আমি পারবো না। তার জন্যে এই সীমাবদ্ধতা, আমরা যখন আমাদের নিজেদের সীমাবদ্ধতা বুঝে নিই, আমরা বলছে হে প্রভু, হাজার হাজার বছর তপস্যা করেও কিন্তু আমি তোমার কাছে আসতে পারবো না, তুমি কৃপা করো, কৃপা করো। এই যে এর উদাহরণ হচ্ছে, একটা শিশু হামাগুড়ি দিচ্ছে, খুব কষ্ট ধরে অনেকক্ষণ ধরে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়ে মার কাছে যেতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না। কিন্তু ওখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, শিশু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। তখন মা করুণাবশত সে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিচ্ছেন। তার জন্যেই আমরা কেউ যদি ভেবে থাকি কি আমার চেষ্টার দ্বারা আমি ভগবানকে পাবো, এটা কোনোদিনও হয় না। মহামায়া নিজের দ্বার যদি না ছেড়ে দেন, খুলে দেন, এটা কারো পক্ষে সম্ভব না। ভগবদ গীতায় তার জন্যই বলা হয়েছে মম মায়া দুরত্যয়া, এই মায়াটাকে অতিক্রম করাটা বড় কষ্ট। ঠাকুর বলছেন না, হাজার চেষ্টা করো, আবার ওই অহংকারটা কোথাও না কোথায় থেকে চলে আসে, এই মমত্ব বোধটা আবার চলে আসে। তো তার জন্যই ঠাকুর নিজেই জীবকে শিক্ষা দিচ্ছেন, বলছেন মোড়টা ঘুরিয়ে দাও, মোড়টা ঘুরাও, শরণাগত হও। তার জন্যই
মাও ওই শিক্ষাটাই দিতে এসছেন যে অতি একটা সামান্য নারী হিসাবে একটা অজপাড়া গায়ে সে জগতের জগদীশ্বরী, সে না বুঝালে কি আমাদের শক্তি আছে তাকে বুঝার? তার জন্যেই সাধককে সবসময় মনে রাখতে হবে, এই যে এত কিছু জপ ধ্যান করছি, এত কিছু সে সব নিয়ম রক্ষা করছি, উপোস করছি, সব কিছু করছি, কিসের জন্য? এটা এর দ্বারা কিন্তু দুটো কাজ হয়। এটা শ্রী শ্রী মাই বলছেন। প্রথমে হচ্ছে আমরা একটা সাধন ভজন করছি, সব করছি, এর দ্বারা হচ্ছে এটা একটা লোক শিক্ষা হচ্ছে। অন্যরা দেখছে বাবা আধ্যাত্মিক জীবন এমনি কিছু পাওয়া যাবে না, করে পেতে হবে। কৃপা হচ্ছে ক্রি আর পা, করে পেতে হবে। আবার সেই কৃপার আরেকটা মানে আছে, যখন আমি আমার সীমাবদ্ধতা বুঝে নিই, সাধন ভোজন করতে 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 আমি যখন আমার সীমাবদ্ধতা বুঝে নিই, বলছে মাগো হাজার হাজার বছর আমি এইভাবে তপস্যা করলেও তুমি যতক্ষণ কৃপা করছো না ততক্ষণ আমি পারবো না তোমার কাছে আসতে। তখন জগজ্জননী প্রসন্না হইয়া নিজেই দ্বারটা খুলে দেন। তার জন্যে এই দুটোই দরকার, সাধন ভজন দরকার। সাধন ভজন যদি না থাকে তাহলে কিন্তু আমরা পাবো না। কিন্তু সাধন ভজন করতে করতে আমাদের এটাও বুঝতে হবে কি কেবল সাধন ভজনের দ্বারা হবে না। আবার মা আরেকটা জিনিস বলছেন, সাধন ভজন করতে করতে এর আরেকটা লাভ আছে, সেটা হচ্ছে ইন্দ্রিয় সংযম আসে, ইন্দ্রিয় সংযম আসে। এটাও কিন্তু জগতের মঙ্গলের জন্য, নেই তো বিশৃঙ্খল হয়ে যাবে তো জীবনটা। তার জন্যেই ভগবান এমন একটা সৃষ্টি করেছেন, বলছেন আমি যদি তোমাকে কৃপা না করি তুমি কিন্তু আসতে পারবে না। তার জন্যই মা বলছেন যে সম্পূর্ণ নির্বাসনা হতে হবে। আবার এটা কিন্তু চরম কথা, কিন্তু মাকে যদি আমি কেঁদে কেঁদে বলি মাগো আমি নিজের চেষ্টার দ্বারা কিন্তু কোনোদিনও নির্বাসনা হতে পারবো না, দয়া করে তুমি আমার মনটাকে নির্বাসনা করে দাও, এই প্রার্থনা যদি আমাদের আন্তরিক হয়, আপনারা নিজেরাই দেখবেন মায়ের অসীম কৃপায় আস্তে 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 সব আসক্তিগুলো মন থেকে চলে যাবে। আবার শ্রী শ্রী মা বলছেন, কোন ছেলে এলো খেলে দিলে চলে গেল, মায়া কি? হাজরা ঠাকুরকে বলেছিল আপনি নরেন টরেন ওদের জন্য এত ভাবেন কেন? তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে, আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন। ঠাকুরকে বলেছেন, এটা হচ্ছে সব কিন্তু ওই যে ভবতারিণী, যে দক্ষিণেশ্বরে মা শ্রী শ্রী মা আছেন, জগজ্জননী তিনি আছেন, তিনি সব লীলা করে আমাদেরকে দেখাচ্ছেন। হাজরাকে দিয়ে এই কথাটা বলাচ্ছেন, আবার ঠাকুরকে দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন যে বলছে মহাশয় আপনি নরেন টরেন কেন করছেন যে জিনিসটা? আপনি তো সব সময় ভগবানকে নিয়ে চিন্তা করে থাকুন না। যে জিনিসটা ঠিকই, দুটোই ঠিকই, মা তো লীলা করে আমাদেরকে দেখাতে চাচ্ছেন
মা কালী দেখাতে চাচ্ছেন আমাদেরকে। তারা আপনার মনে খাচ্ছে যাচ্ছে আছে, আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন। আপনার আবার মায়া কেন? হাজরা বলছে আপনার আবার মায়া কেন? ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করলেন। দেখুন পার্থক্যটা হচ্ছে এখানে, আমরা কি কথায় কথায় কি সব মায়া কাটিয়ে একবারে ভগবানের দিকে মনটা লীন করতে পারবো? আমরা পারবো না। কিন্তু ঠাকুর তো শিশু ভাব, একবারে সরল মন। বলে তাই তো, এ তো ঠিকই কথা বলছে। সঙ্গে সঙ্গে সব মায়া কাটিয়ে ঠাকুর একবারে মনটাকে উপরে তুলে নিয়ে ভগবানে লীন করে দিলেন। হলোটা কি? দাড়ির চুল, মাথার চুল সোজা হয়ে কাটা দিলে কদম ফুলের মতো, একবারে কাটের মতন সব স্থির হয়ে গেল। একবার শ্রী শ্রী মা বলছেন ঠাকুরের এটা কিন্তু যখন তখন সমাধি হয়ে যেত একবারে। আবার শ্রী শ্রী মা বলছেন একবার ভাবো দেখি সে লোকটি কি ছিলেন। মা কিন্তু নিজের স্বামী হিসাবে বলছেন না, মা বলছেন একবার ভাবো দেখি সে লোকটি কেমন ছিলেন, কি ছিলেন। ঠাকুর তখন বাজ্যে গিয়েছিলেন। রামলাল আর শৌচ করাতে পারলে না। কাকে শৌচ করাবে? সব শরীর জ্বর কাঠ, শক্ত। তখন রামলাল বলতে লাগলো কি, যেমনটি ছেলে তেমনটি হও, যেমনটি ছেলে তেমনটি হও। এরকম অনেকক্ষণ বলতে বলতে শেষে দেহে মন এলো। এই কথাটা স্বয়ং মা বলছেন। দয়ায়, আবার মা একটা মস্ত বড় কথা বলছেন, দয়ায় মনকে নামিয়ে রাখতেন। দেখুন তার জন্যেই ওদেরকে ভগবানকে অবতার বলা হচ্ছে, কারণ হচ্ছে অবতরণ, মনকে নিচে নামিয়ে রাখতে পারেন ওরা। আর আমাদেরকে অনেক চেষ্টা করে মনটাকে উত্তরণ করতে হচ্ছে। এই হচ্ছে পার্থক্য জীব এবং ঈশ্বরের মধ্যে। আমাদেরকে সাধন ভোজন করে যেতে হবে, মনটাকে উপরে তুলতে হবে। তার জন্যেই আবার শ্রী শ্রী মা বলছেন, যোগিন যখন দেহ রাখলে নির্বাণ চাইলে। যোগিন মহারাজ দেখুন দেহ ছাড়তে, উনি যখন দেহ ছাড়ছেন তখন যোগিন মহারাজ নির্বাণটাকে চাইলেন। নির্বাণ মানে সব, মাগো দয়া করে মন থেকে সব তুমি ইচ্ছেগুলো শেষ করে দাও। গিরিশ বাবু কিন্তু পাশে দাঁড়িয়ে আছেন। গিরিশ বাবু বললেন, দেখ যোগিন, নির্বাণ নিসনি। বলে যোগিন নির্বাণটা নিতে যাবে না তুমি। কেন? ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে চন্দ্র সূর্য তার চক্ষু, এত বড় ভাবিসনি। যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যা। এটাই হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা।
মানে যশোদাকে বলা হলো তোমার ছেলে স্বয়ং ভগবান। যশোদা বলছে ওটা আমি আর ওগুলো কিছু জানতে চাই না, আমি আমার ওই গোপালকে চাই। আবার গোপীরাও শ্রীকৃষ্ণকে ওরকম জানতে চায়নি, বলছে এ আমার জাস্ট আমার এই যে ভক্ত, যে পার্শ্বিকে পাচানা বিশ্বাস তার, সে জানে ঠাকুর আমার আপন, তাকে আমি ওই যে দক্ষিণেশ্বরে যেই ঠাকুর বসে আছেন, মানব রূপে ভগবান এসছেন, ওইভাবেই আমি চিন্তা করে করে তার কাছে চলে যাব। কারণ হচ্ছে মানুষ নির্বাসনা কখন চায়? নির্বাসনা চায় অনেক দুঃখ কষ্ট পেয়েছে, এই শরীর ধারণ হচ্ছে একটা বিড়ম্বনা, তার জন্যে বলছে অনেক হয়েছে, এখন আর আমার দরকার নেই আর। কিন্তু এর চেয়েও উপরে আছে, বলছে তোমারেই করে আছি জীবনের ধ্রুব তারা, আমি কিচ্ছুই চাই না, মুক্তি ভক্তি যে কিছুই জানি না, তোমাকেই শুধু জানি, তোমার কাছেই যেতে চায়। এটা হচ্ছে যে গিরিশ ঘোষ ওকে মনে করিয়ে। যোগীন মহারাজের কিন্তু সেটা ক্ষমতা ছিল, সে তো সন্ন্যাসী মানুষ, সে তো মাকে এত সেবা করেছে, তার মনটা এত পবিত্র, সেই পবিত্র মনে কোনোই বাসনা জাগার চান্সই নেই। সে ইচ্ছে করলেই নির্বাসনা নিতে পারে। কিন্তু যে বলছে যোগীন এই ওরকম করো না, তুমি সেই আমাদের যে দক্ষিণেশ্বরের সেই ঠাকুরকে চিন্তা করতে 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 চলে যাও, তার কাছেই যাবে তুমি। এটা হচ্ছে প্রেমা ভক্তি। যখন মানুষের থাকে, সে কিছুই চায় না, সে কিছুই চায় না। তার জন্যই এটা মনে রাখতে হবে সব সময় যে ভগবানকে, আমি ঠাকুরকে, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই দীক্ষা নিয়েছেন, এই যে যারা দীক্ষিত মানুষ, তাকে ইষ্ট চিন্তা করছেন হৃদয়ে। সেই ইষ্ট চিন্তা করার জন্য গুরু দীক্ষার সময় বলে দিয়েছেন, সে সব কিছু কিন্তু তোমার ইষ্ট চিন্তা করতে 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 তোমার যেটা দরকার সব কিছু পেয়ে যাবে, তুমি সব কিছু পেয়ে যাবে। আর এই যুগে পথটাকে আরো কত সরল করে গিয়েছেন ভগবান। বলছে তুমি ইষ্ট চিন্তা করতে 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 দেখবে যেটা তোমার ভালো, তোমার জন্য দরকার, ভগবান সেটাই করে দেবে। আবার এখানে শ্রী শ্রী মা বলছেন, কারণ হচ্ছে এটা সবসময় আমাদের মনে রাখতে হবে, ভক্তির দ্বারাই কিন্তু ভগবান মানুষের কাছে বোধগম্য হয়, আর জীবনটা অতি সরল হয়, আর অতি মিষ্ট হয়। কারণ হচ্ছে ভক্তি যদি না থাকে, শুধু বেদান্তের কথা আমরা যদি নিই, তাহলে মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না। মানে হয়তো কোটিতে একজন হয়তো ভক্তি ছাড়াই থাকতে পারে, সে বেঁচেও যায়, সে ভগবানের ইচ্ছায় আবার হয়তো মোক্ষও লাভ করতে পারে। কিন্তু আমরা এখানে কার কথা বলছি? সাধারণ মানুষের কথাটা বলছি। তো তার জন্যেই দেবতা বলো যা বলো সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে। সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না।
মা বলছেন যে সূক্ষ্ম দেহে একজন মানুষ, একটা আত্মা, জীবাত্মা বেশি দিন থাকতে পারে না। তার জন্যই বলছে দেবতা হোক, যে যারাই হোক, সকলেই কিন্তু আবার এসে, এটাই ভগবদ গীতায় বলা হচ্ছে, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে, যে আমার যত কিছু ভালো কর্ম ছিল, আমি একটু উচ্চ লোকে ছিলাম, আবার সেই কর্মফল মানে কর্মটা শেষ হয়ে গেল, আবার আমি কিন্তু নিচে চলে আসলাম, পৃথিবীতে আসলাম। এই যাওয়া আসাটা থাকবে। তার জন্যে উপনিষদে বলা হয় জায়স্য মৃয়স্য, জন্মাচ্ছে আর মরছে। এই জিনিসটা, এই জন্ম আর মরণের বন্ধন থেকে কি করে আমি বেরোতে পারি। কিন্তু ভক্তি থাকলে কোনো ভয় নেই। তার জন্যেই অহল্যা বলেছিল শ্রীরামচন্দ্রকে, আপনারা কথামৃতে পাবেন ওটা, যে হে রাম, আমার হাজার হাজার জন্ম হোক না কেন, তাতে আমি কোনো ভয় করছি না, কিন্তু তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি থাকে। তখন ভক্তের আর কোনো ভয় হবে না, ভয় শূন্য হয়ে যায়। নেই তো ভয় থাকে, আবার বারে বারে জন্মাচ্ছে, এই শরীর ধারণ করতে হবে, এই বিড়ম্বনায় পড়তে হবে, অনেক কিছু। কিন্তু ভগবান তার জন্যেই মুক্তি দিতে কাতর, ভক্তি দিতে কাতর নয়। কিন্তু ভক্তি এসে যায়, তাহলে কিন্তু সেই মানুষ বেঁচে যায়। তার জন্যই এখানে এই প্রশ্নটা যে মা বলছেন, যে ভক্তি যদি হয় মানুষের, তাহলে কিন্তু এই বেদ বেদান্তে হাজার রকম জিনিসগুলো যে বলা আছে, ওটা নিয়ে আমাদেরকে আর কিছু চিন্তা করতে হবে না। এখানে মহারাজ প্রশ্ন করছেন, অরূপানন্দজি প্রশ্ন করছেন, খাওয়া পড়া কথাবার্তা নেই, তবে কি নিয়ে সময় কাটায়? এটা আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে শাস্ত্রের কথা। মা এখানে কিন্তু উত্তর দেবেন। এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বলবো। কারণ হচ্ছে এখানে যে তাহলে মানুষ ভক্তি যদি না থাকে, নানান নিজের কর্মভোগের দ্বারা, যে দেহ ধারণ তো করতেই হবে। মা বলবেন এখানে পরে যে অনেক লোকগুলো আছে, তো আবার কি হবে মা? এই যাওয়া আসাটাই হবে শুধু আমাদের? তার উত্তরে মা কিন্তু বলবেন, যদি তোমার মধ্যে শুদ্ধা ভক্তি আসে, তাহলে কিন্তু তুমি বেঁচে যাবে। আমরা কিন্তু তার জন্যে এই দেখুন, ভগবান যে কোনো অবতারেই কিন্তু এত সোজা রাস্তাটা দেখাননি। ঠাকুর নিজে কিভাবে ভগবানকে প্রার্থনা করতে হবে বলে আমাদেরকে শেখাচ্ছেন। আপনারা ভালো করে যদি দেখেন, রাম কোথাও বলেননি, কাউকেই বলেননি, এত সিক্রেট, এত রিজার্ভ। বলছে শুদ্ধা ভক্তির জন্য প্রার্থনা করলে বেঁচে যাবে তুমি। কৃষ্ণ কোথাও বলেননি। কৃষ্ণ কিন্তু চুপচাপ আছেন, সব দেখছেন, কিন্তু এই সিক্রেটটা বলছেন না। বলছে ওগুলো সব ছাড় না, ভগবানের কাছে শুদ্ধ প্রার্থনা কর। বলছে আমার কিছু দরকার নেই, শুদ্ধা ভক্তি চাই। কিন্তু এই রামকৃষ্ণ অবতারে আমরা জানি আমাদের তো সীমাবদ্ধতা আছে, আমাদের ক্ষমতা কতটুকু আবার। তার জন্যে ভগবান এসে অকাতরে কি করে মানুষের উদ্ধার হয়, কি করে মানুষ ভগবানের দিকে যেতে পারে, তার জন্য সব দ্বার খুলে দিয়েছেন। তার জন্যই বলছেন তোমাকে আর কিচ্ছু করতে হবে না, ভগবানের কাছে
কেবল কেঁদে কেঁদে প্রার্থনা করো যে আমাকে শুদ্ধা ভক্তি দাও, শুদ্ধা ভক্তি দাও। তোমার ধর্ম, তোমার অধর্ম, তোমার পাপ, তোমার পুণ্য সব কিছু তোমার কাছে থাকুক, হে প্রভু আমাকে উদ্ধার করো, আমাকে শুদ্ধা ভক্তি দাও। এটা হচ্ছে সিক্রেট। জীবের যে মানে মঙ্গলের জন্য ভগবান কিন্তু এই চাবিকাঠিটা দিয়ে দিচ্ছেন। বলছে যে জীব ভগবানের কাছে প্রার্থনা করবে, মনে রাখবেন শুদ্ধা ভক্তি, সকাম ভক্তি নেই। এই যে আমি একটা জায়গায় গেলাম, একটা জায়গায় গিয়ে মানত করলাম, মানত করার জন্য সঙ্গে সঙ্গে বললাম এটা আমার হয়ে গেলে এটা আমি তোমাকে করব, এটা সব দোকানদারি। বলছে এটা হলে এটা করব, এটা হলে সেটা করব, সেই জিনিসটা বলছে না, শুদ্ধা ভক্তি। এই যে শুদ্ধা ভক্তি ভগবান নিজে জীবকে শিক্ষা দিচ্ছেন, তুমি বেঁচে যাবে ভগবানের কাছে, আর বাঁচার কোনো উপায় নেই। এই মায়া থেকে রক্ষা করতে হলে নিজেকে, যে বলছে ভগবানকে, ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করো, নিবেদন করো, নিবেদন করে প্রার্থনা করো আমি আর কিছু চাই না, শুদ্ধা ভক্তি চাই, শুদ্ধা ভক্তি চাই। মার কাছে এই প্রার্থনা আমরাও করি, মাগো আমাদের অনেক কিছু থাকতে পারে কিন্তু দয়া করে শুদ্ধা ভক্তি দাও মা, তাহলে আমরাও তোমার শ্রীচরণে যেতে পারি। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।